বিসমুল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দর্শক সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ রিসেন্টলি টি-20 ওয়ার্ল্ড কাপ খেলতে ইন্ডিয়া যাবে না এবং এই তথ্যটা বাংলাদেশ থেকে আইসিসি ক্রিকেট কাউন্সিলের কাছে সরাসরি স্পষ্ট বার্তা পৌঁছে দিয়েছে যে বাংলাদেশ ইন্ডিয়ায় ক্রিকেট খেলতে যাবে না। মোস্তাফিজুর রহমানকে ৯ কোটি রুপিতে কলকাতা নাইট রাইডার্স কিনেছিল, কিন্তু এই খেলাটাকে, একটা বিনোদনকে তারা ধর্মের ভিত্তিতে একটি সাম্প্রদায়িক দাঙ্গাই সৃষ্টি করেছে, যেখানে একজন খেলোয়াড়, একজন ভালো মানুষ, সে ক্রিকেট খেলবে, খেলাটাকে কেন ধর্মের সাথে, রাজনীতির সাথে তারা গুলিয়ে ফেলেছে এবং মুস্তাফিজুর রহমানকে তারা জোরপূর্বক তারা বাদ দিয়ে দিয়েছে এবং এটার কারণে বাংলাদেশকে অপমান করা হয়েছে। এই বাংলাদেশের জাতিসত্তাকে অপমান করা হয়েছে, যার জবাবে এই প্রথমবারের মতো বাংলাদেশ ইন্ডিয়ার সাথে মুখোমুখি হয়েছে এবং সরাসরি সত্য কথা বলেছে। দেশের স্বার্থ রক্ষার জন্য, দেশের সুনাম রক্ষার জন্য মুখে মুখ রেখে বাঘের মতো কথা বলেছে যে না, আমরাও খেলতে যাব না। আমাদের যে দেশ আমাদের একজন প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারবে না, সেখানে আমাদের 11 জন, 15 জনের টিম, সাথে কোচ, তারপরে আছে দর্শক, তাদেরকে সিকিউরিটি কীভাবে দিবে? এই প্রতিবেদনে বাংলাদেশ ক্রিকেট খেলতে যাবে না ইন্ডিয়ায়। কিন্তু মূল সমস্যা হচ্ছে অন্য জায়গায়। ইন্ডিয়ার যে বর্তমান আইসিসি ক্রিকেট কাউন্সিল, আইসিসির যে হেড জয় শাহ, সে তো ইন্ডিয়ার, এবং এই আইসিসিটাকে পুরো কন্ট্রোল করে ইন্ডিয়ার কত মাফিক আইসিসি চলে। ইন্ডিয়ার প্লেয়াররা পাকিস্তান যায় না, পাকিস্তানের প্লেয়াররা ইন্ডিয়ায় আসে না। একটা বিনোদনের মধ্যে একটা রাজনৈতিক অবস্থা। এখন আবার বাংলাদেশে প্লেয়ারদের ইন্ডিয়া যাবে না, আবার ইন্ডিয়ান প্লেয়াররা বাংলাদেশে আসবে না। তাহলে ইন্ডিয়া খেলবে কাকে নিয়ে? এশিয়ার মধ্যে 4-5টা দল আছে, যার মধ্যে বাংলাদেশ ওয়ান অফ দ্য মোস্ট এবং বেস্ট ফেভারিট টিম। বাংলাদেশ যাবে না। বাংলাদেশ যদি না খেলে টি-20 ওয়ার্ল্ড কাপে, তাহলে খেলবে কে? বাংলাদেশে 16 কোটি মানুষ আছে, বাংলাদেশে একটা মার্কেট প্লেস আছে, যেই ব্রডকাস্ট বা যেই যার দ্বার দিয়ে আইসিসির অনেক ইনকাম হয়, সেই ইনকাম যদি না হয়, তাহলে আইসিসি যদি টি-20 ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে খেলতে যাওয়ার কথা বলে, বাংলাদেশ তাতে রাজি হবে না। কারণ বাংলাদেশ যাবে না। বাংলাদেশ এখন বলতে শিখেছে, দেশের সম্মান রক্ষা করতে শিখেছে। এই যুবক আছে, দেশের আপামর জনতা আছে, যারা চায় না যে কারো গোলামি করতে। তারা সবসময় চাই এই দেশ দেশের মতো থাকবে। এই দেশ কারো চাটামি করবে না, গোলামি করবে না, আপোষ করবে না অন্যায়ের সাথে, অবিচারের সাথে। এ দেশ চলবে। আমরা বাংলাদেশের জনগণ চাই যে আমাদের যে যে দেশ আমাদের একটা প্লেয়ারকে সিকিউরিটি দিতে পারবে না, সেই দেশে আমাদের 11 জন প্লেয়ার, সাথে কোচ, স্টাফ, প্যানেল সবাই গিয়ে সেখানে সিকিউর থাকতে পারবে না। আমরা সেখানে যাব না। লাউড অ্যান্ড ক্লিয়ার আমাদের জন্য আইসিসি, শ্রীলঙ্কা আছে, আফগানিস্তান আছে, পাকিস্তান আছে, দুবাই আছে, যে কোনো জায়গায় সমস্যা নেই। এই প্লেস আমরা খেলতে পারবো, সমস্যা নেই। কিন্তু আমরা ইন্ডিয়া যাব না। কারণ ইন্ডিয়া আমাদের সাথে চরম শত্রুতার বহিঃপ্রকাশ দেখিয়েছে এবং ধর্মের ভিত্তিতে পুরো একটা জাতিকে, একটা বিনোদনকে তারা রাজনীতিতে পরিণত করেছে, যেটা আসলেই নিন্দনীয় এবং যেটা আসলেই খুব দুঃখজনক। আমরা বাংলাদেশিরা চাই এই দেশ মাথা তুলে দাঁড়াক এবং সবসময় সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে উঁচু থাকুক। কারোর সাথে নয়, কারোর সাথে চাটামি নয়, গোলামি নয়।
এদেশ চলবে তার নিজের গতিতে, সত্যের পথে। ইনশাল্লাহ বিজয় আমাদেরই হবে।